যে আমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে, তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে, আমি তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'যা-যন্নি ইসম। হে ঈমানদাররা, তোমরা একে অন্যে কেউ কারো প্রতি কুধারণা করবে না, কারণ কুধারণা করা, মন্দ ধারণা করা এটা গুনাহের কাজ। এটাও দেখবেন যে অন্যের ব্যাপারে কুধারণা করতে আমরা মহাপটু। একজন মুসলমান অন্য মুসলমানের 10টা দিক দেখছে দোষের, তারপরও সে চিন্তা করবে হয়তো আমি ভুল দেখছি, হয়তো আমি যা দেখছি বাস্তবতা তার ভিন্ন কিছু, হয়তো তার কোনো ওজর আছে। এরকম বিভিন্নভাবে সে ওজর তালাশ করবে অন্যের ব্যাপারে, আর নিজের ব্যাপারে সে করা হবে। আমরা নিজের ব্যাপারে বিভিন্ন সাফাই গাই, আর অন্যের ব্যাপারে যত খোঁচাখুচি করে তার দোষ বাইর করা যায়, চিত্র অন্বেষণ করা যায়, সেই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? তো আল্লাহ তাআলা সেটাও নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা আরো নিষেধ করেছেন 3 নম্বরে, ওয়ালা তাজাসসু, তোমরা এক অন্যের পেছনে স্পাইগিরি করো না। স্পাইগিরি করো না, তোমরা একে অন্যের সাথে গোয়েন্দাগিরি করো না। ওই যে দোষ বাইর করা, ছিদ্রান্বেষণ এটা করবা না। এগুলোও দেখবেন আমাদের মধ্যে প্রচুর আছে। বরং যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এই রোগগুলো আরো বেশি, যে এক দলের লোক আরেক দলের লোকের বিরুদ্ধে স্পাইগিরি করে, আছে না নাই? এক দলের লোক আরেক দলের লোকের দোষ বাইর করার জন্য টর্চ লাইট দিয়ে নেমে যায়, আছে না নাই? ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেছেন চতুর্থত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কারোর গীবত না করে। এই গীবত তো এখন আর গীবত নাই, গীবত এখন ঘি ভাত হয়ে গেছে। গীবত এখন কি হয়ে গেছে? ঘি ভাত হয়ে গেছে। দুইজন একত্র হলে 3 নম্বর জনকে নিয়ে যদি আলাপ আলোচনা না করা হয়, তার দোষ ত্রুটিগুলোকে রসিয়ে রসিয়ে, মজা করে করে, হেসে হেসে, আনন্দ করে যদি চর্চা না করি, আমাদের মজলিসটাই পানসে পানসে লাগে। ঠিক না বে ঠিক? এই পরিমাণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে গীবত। এই পাপ যখন আমরা করি, এই অপরাধ যখন আমরা করি, আমাদের হিতাহিত জ্ঞান পর্যন্ত থাকে না। আমরা এমন ভাবে করি এটা যে অপরাধ, সে অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের মধ্যে কাজ করে না। ভাইরা আমার, গীবতের অপরাধ সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনে কতবার হয় আপনার, আপনি যদি হিসাব করেন তো দিন শেষে আপনি অবাক হয়ে যাবেন। দেখা যাবে আপনার দ্বারা সবচেয়ে এই ভয়াবহ পাপটা পরিমাণে অন্য অনেক পাপের চাইতে বেশি হচ্ছে। ঠিক না বে ঠিক? আপনি যদি কোনো গীবত না করেন, দুজন তৃতীয় কাউকে নিয়ে সমালোচনা করছেন, ওখানে বসে আপনি রসিয়ে রসিয়ে সে মজা শুনছেন। ওয়াজ মাহফিলের মধ্যে বসে আজকাল অনেক গীবত হয়, হয় কি হয় না? ব্যক্তির ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে চর্চা করা, খোঁচাখুচি করা, দ্বীনদার ভাইদের ভিতরে ইসলাম প্র্যাকটিস করে সেই ভাইদের মধ্যে রোগগুলো ব্যাপক আকার ধারণ করেছে। এগুলো বাধা দেওয়ার মতো লোক পাওয়া যায় না। আমার মাদ্রাসার ছাত্র জীবনে এক ভাইয়ের কথা মনে পড়ে। এই কুমিল্লার মানুষ উনি ছিলেন, আব্দুল কাইয়ুম ভাই। কোথায় আছেন জানি না, সেই ছাত্র জীবনে হাটাজারিতে যখন পড়ি তখন ছিলেন। আমার মনে আছে যে আমরা কখনো যদি কারোর বিষয়ে কোনো সমালোচনা করছি, সাথে সাথে আব্দুল কাইয়ুম ভাই বলতেন, ভাই হয় থামান আলোচনা, আল্লাহ আমি এখান থেকে চলে যাব, কারণ আমি গুনাহ করব না। গীবত করা যেমন গুনাহ, গীবত শোনাটাও আমি শুনবো না। এরকম মুত্তাকি পরহেজগারের সংখ্যা আমাদের সমাজে অনেক কম। এই হিম্মত আমাদেরকে করতে হবে যে আমি গীবত করব না, গীবত শুনবো না। অনেকে গীবত করার সময় শয়তান তাকে একটা যুক্তি তুলে দেয়। দেখবেন আপনি যদি বলেন যে ভাই এটা তো গীবত হয়ে যাচ্ছে, থাক আমরা এটা না করি, এটা যদি বলেন তো সাথে সাথে দেখবেন শয়তান ওই লোকটার কাছে একটা লজিক ধরায় দেয়, একটা যুক্তি ধরায় দেয়। কি? শয়তান বলে যে তুমি যেটা বলতেছো এটা তো সত্য কথা বলতেছো। বলে যে আরে ভাই আমি যা বলছি সত্য বলছি, আমি তার সামনেও বলতে পারবো। তো সামনে যদি বলতে পারো তুমি সামনেই বলো, পিছনে আর বলবা না। ইসলাম চায় মানুষের সামনে দোষটা বলো আর পেছনে গুণটা বলো। সামনে গুণ বললে সে পাম্পট্টি পেয়ে ভুলে যাবে, অহংকারী হয়ে যাবে। এই জন্য গুণটা বাহিরে বলো, অন্যজনের কাছে বলো, সে তার প্রতি ভালো ধারণা করবে, সামাজিক সম্প্রীতি তৈরি হবে। আর দোষগুলা পেছনে বললে অন্যরা তার প্রতি কুধারণা করবে, খারাপ ধারণা করবে, সম্পর্ক নষ্ট হবে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট হবে। বরং দোষের কথাটা ওই লোকটার সামনে বললে সে নিজে সংশোধন হয়ে ভালো মানুষ হতে পারবে। এই জন্য ইসলাম বলে সামনে মানুষের দোষের কথাটাকে সুন্দরভাবে, খুব বিনয়ের সাথে এমনভাবে উপস্থাপন করো যাতে তিনি রাগ না হন, তার ভুলটা তিনি বুঝতে পারেন। সেইভাবে তুমি চমৎকার ভাবে তার সংশোধন করো। সামনে দোষটা সামনে বলো,
আর গুণটা পেছনে বলো, সামনে গুণ বলবা না। সামনে গুণ বললে সে অহংকারী হয়ে যাবে। মুখের সামনে যে প্রশংসা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার মুখের উপরে মাটি মারো, কারণ সে তোমাকে অহংকারী করে দিচ্ছে। প্রশংসা করলে সে পেছনে করবে, আর দোষটা সুন্দর করে বিনয়ের সাথে সামনে বলবে। আর আমাদের নেচার হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, প্রবণতা হয়ে গেছে উল্টা। আমরা মানুষের সামনে পাম করতে দিই, বলি মুফতি সাহেব মাশাআল্লাহ, আপনার ওয়াজ শুনলে ভাই দিলটা জুড়ে যায়, সুবহানাল্লাহ, কেমনে পারেন ভাই এরকম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই পিছনে আরেকজন কাছে বলে, তা বেটা কোন কিছু জানে, বোগাস। সামনে আসলে আমরা পাম করতে দেই, আর পেছনে গেলে বাঁশ দেই, ঠিক না বেঠিক? এটা কোনো মুসলমানের চরিত্র হতে, মনে রাখবেন। আপনার নফল নামাজ, নফল রোজা, নফল দান সাদকা, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এগুলোর চাইতে বহুগুণ বেশি মিজানের পাল্লায় ওজনই হবে আপনার এই আখলাকগুলো, আপনার এই নেচার এবং চরিত্রগুলো। আমি সমাজে বহু নামাজি দেখি, আমি বহু দাড়িওয়ালা দেখি, আমি বহু টুপিওয়ালা দেখি, আমি বহু সহি আকীদাওয়ালা দেখি, আমি বহু সহি আমলওয়ালা দেখি, আমি বহু সহি চিন্তাওয়ালা দেখি, সহি মানহাজওয়ালা দেখি, অনেক দিক থেকে ভালো গুণ দেখি মাশাআল্লাহ। কিন্তু দেখি যে এই চরিত্রের দিক থেকে মার্কিং যখন শুরু করা হবে, তখন আমাদের অবস্থা বড় ভয়াবহ। আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আমরা গীবত পরিহার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ালা তাজাসসু, একে অন্যের পিছে লেগে টর্চলাইট দিয়ে দোষ খুঁজে খুঁজে বের করো না। অনেকে দেখবেন অনেকের বক্তব্য শুনে উদ্দেশ্যই হলো হাতাটাতা গোছায় বসে দেখি কয়টা ভুল ধরা যায়, আছে না নাই? ইউটিউব খুলে আপনার কোন হুজুর অপছন্দের, আপনার দলের বাইরের অন্য দলের, অন্য মতের, আপনি মনে করছেন যে উনি আমার লোক না, তো এবার তার ওয়াজ শুনে, কিন্তু সে শোনার উদ্দেশ্য কি? দোষ বাইর করা। এই যে দোষ খুঁজে বেড়ানো, এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? দোষ নজরে আসছে সেটা কারেকশন করা ভিন্ন জিনিস, কিন্তু ঘোটায় 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 দোষ আবিষ্কার করার জন্য আমাদের বহু বক্তব্য আছে। অনেক লোক শুনে এবং সেই শোনাটা দোষ ধরার জন্য শুনে, এবং এত বেশি শুনে আমি নিজেই অবাক হয়ে যাই যে আমি নিজেও তো আমার নিজের বক্তব্য এতবার শুনিনি। সুবহানাল্লাহ, এই লোক কত আল্লাহওয়ালা যে এতবার শুনে ফেলছে। আল্লাহ তাআলা আমাদের ইসলাহ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমি নিজেও এই রোগগুলো থেকে মুক্ত না ভাই। এই জন্য বারবার বলি আখলাকের ত্রুটি আজ আমাদের মধ্যে সবচেয়ে প্রকট ভাবে। আমরা আলেম হই, অনেকে বক্তা হই, অনেক ভালো ভালো আলোচনা করি, অনেক সুন্দর সুন্দর মাসলা মাসাইল দিই, অনেক মিষ্টি মিষ্টি কথা বলি, কিন্তু দিন শেষে আমি হয়তো কারোর পেছনে লাগি, কারোর দোষ চর্চা করি, কারোর দোষ আবিষ্কার করার চেষ্টা করি। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা কথা মনে পড়ে। স্যার বলতেন যে আমরা নিজের পছন্দের, নিজের দলের, নিজের মতের মানুষদের দোষ ত্রুটি যদি ধরাও পড়ে, তারপরও সেটাকে আমরা ধামাচাপা দেওয়ার জন্য নানান যুক্তি, নানান ব্যাখ্যা আমরা দাঁড় করাই এবং সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যদি নিজের পছন্দের বাইরের কোনো লোক থাকে, যার প্রতি আমার কোনো কারণে অপছন্দ ভাব আছে, আমি তাকে আমার মনে করি না, তখন সেই লোকটার কোনো ভালো কিছু পাইলেও বলি যে মতলব কি আল্লাহ জানে, কাজটা ভালো ঠিক আছে, কিন্তু এর মতলব কি আল্লাহ ভালো জানে। আমরা তার কোটি কোটি দোষ বাইর করার চেষ্টা করি, এর মাধ্যমে আমরা মনে করি ইসলামের খেদমত করি। স্যার বলেছেন না, এর মাধ্যমে আমরা আমাদের নফসের পূজা করি, ইসলামের খেদমত মোটেও করি না। নিজের পছন্দের দলের লোকের ভুল বিচ্যুতিগুলো আমাদের কাছে কোনো বিষয় না, ব্যাখ্যা আছে সেগুলো। আর অন্যের ভালো কিছু পাইলেও সেখান থেকে তিল পাইলে সেটাকে আমরা তাল বানানোর চেষ্টা করি, আছে না নাই? ভাইরা আমার, আপনি আপনার দলের, আপনার মতের কয়জন আলেমের ভুল বিশ্লেষণ করেছেন আজ পর্যন্ত বলতে পারবেন? ভিন্ন মতের বহু আলেমের বিরুদ্ধে আপনি বিরাট বিরাট গবেষণা বের করেছেন, সেটা তো জানি। তা আপনার চিন্তার, আপনার বন্ধু বান্ধবের বিরুদ্ধে এরকম কয়টা গবেষণা করেছেন? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কি নফসের পূজা করছেন না আল্লাহর আনুগত্য করছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্রবান, সুন্দর আদর্শবান মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, তো এই জন্য সূরা হুজুরাতের তৃতীয় আলোচিত বিষয় হলো যত মন্দ চরিত্র আছে সেগুলো থেকে পরিচ্ছন্ন করে একজন মানুষ নিজেকে জান্নাতি মানুষের উপযোগী করা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, কেউ কাউকে খোঁচাখুচি করবে না, কেউ কাউকে বাজে নামে ডাকবে না, কটু মন্তব্য করবে না তার সম্পর্কে। এরপরে নির্দেশ হলো কুধারণা করবে না। আমার মনে হচ্ছে যে লোকটা হয়তো এই কাজ করছে, আমি বলবো যে না,
আমি যেটাকে খারাপ দেখছি, হতে পারে তার কোনো ওজোরের কারণে বাধ্য হয়েছে সে, এরকম একটা ব্যাখ্যা আমি দাঁড় করাবো। আমি যথাসম্ভব কুধারণা করবো না। মনে রাখবেন, কারো সম্পর্কে মন্দ ধারণা আপনি করেছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, মন্দ ধারণা কেন করলা তুমি। প্রমাণ ছাড়া আপনি কারোর প্রতি খারাপ ধারণা করতে পারবেন না, স্পষ্ট প্রমাণ ছাড়া। আর যদি ভালো ধারণা করেন, স্পষ্ট প্রমাণ নাও থাকে, আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ওই যে একটা ঘটনা শুনছেন না, যে এক পুকুরে দুই প্রান্তে দুইজন, রাত 3টা বাজে, দুই পাশে দুইটা পুকুরের ঘাট আছে, দুজন হাত পা ধুচ্ছে। এর মধ্যে একজন মাত্র কারোর ঘরে শীত কেটে চুরি করে আসছে। আগের যুগে শীত কেটে চুরি হইতো না, ওই যে মাটির ঘর, নিচে গর্ত করে ঢুকে তারপরে ঘর থেকে চুরিদারি করতো। এই শীত কেটে চুরি করতে গিয়ে মাটিটারি গায়ে লাগছে, এই জন্য সে পুকুরের ঘাটে এসে ওগুলো ধুইতেছে। তো সে ধুইতে আসি চিন্তা করতেছে, পুকুরের আরেক পাশে দেখি আরেকজনও এরকম হাত পা ধুচ্ছে দেখা যাচ্ছে। তাহলে এই এলাকাতে চোর মনে হয় আমি একলা না আরেকটা আছে, আমি তো মনে হচ্ছে আমি একলাই খাই, দেখা যাচ্ছে আরেকটা আছে আমার জাতি ভাই। অপর প্রান্তে যিনি হাত পা ধুচ্ছিলেন, ওই আল্লাহর বান্দা উঠছে তাহাজ্জুদের জন্য ওযু করতে। তখন সে তাহাজ্জুদের ওযু করতে করতে চিন্তা করতেছে, সুবহানাল্লাহ, আমি তো মনে করছি আমি একলাই তাহাজ্জুদ পড়ি, মাশাআল্লাহ আরেক ভাই তাহাজ্জুদের জন্য উঠছে, সুবহানাল্লাহ। এটারে বলে যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। নিজে যেরকম আরেকজনকে নিয়ে ভাবেও মানুষ সেরকম। ভাইরা আমার, এই জন্য মানুষ সম্পর্কে ইতিবাচক এবং সুন্দর চিন্তা, সুধারণা করবো ইনশাআল্লাহ। মন্দ ধারণা করব, মন্দ ধারণা করা গুনাহ। ইয়াকুম আয-যান্না ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস। নবীজি বলেছেন, তোমরা কারোর প্রতি কুধারণা করবে না, কারণ সবচেয়ে বড় মিথ্যা কথা হলো মানুষের প্রতি কুধারণা করা। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।